মদিনার যে মূল শহর ছিল, মূল শহর থেকে 3 মাইল দূরে। তো ওই কুবা নামক স্থানে 3 দিন অবস্থান করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন মদিনায় কুবাতে প্রবেশ করেন ওই দিন ছিল সোমবার, 8 রবিউল সোমবার। অতঃপর মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এই 3 দিন অবস্থান করার পর জুমার দিন, শুক্রবারের দিন মদিনার মূল শহরে প্রবেশের জন্য রওনা হয়ে গেলেন সফর সঙ্গীদের নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হলেন। এক পাশেরই রাস্তার পাশে মানুষ রাসূলকে তাকায় দেখার জন্য, এক নজর দেখার জন্য সকলে ভিড় জমাই যাচ্ছে। রাসূল উটের উপরে চড়ছে, পিছনে শত শত সাহাবী মানুষ রাসূলের পিছে হাঁটতেছে। আল্লাহু আকবার। এমন এক আনন্দের দিন যে বলে মদিনা ইতি করবে, এমন আনন্দের দিন বা এত উল্লাসের দিন কখনোই মানুষ দেখে নাই। অতঃপর সকালবেলা চলতে চলতে জুমার নামাজের সময় হয়ে গেল। যখন বনু সালিম নামক গোত্রে উপস্থিত হইল, এখানে উপস্থিত হওয়ার পর জুমার নামাজের সময় হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, জুমার নামাজের জন্য প্রস্তুত হয়ে যাও। এই প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ পড়াইলেন। এর আগে জুমার নামাজ পড়ানোর সুযোগ হয় নাই, কারণ ওই মক্কাতে তো কাফেররা প্রকাশ্যে তো নামাজ পড়বে দূরের কথা, প্রকাশ্যে তো ইসলামের দাওয়াত দিতে পারে নাই, তাহলে নামাজ পড়বে কি করে? তো এই যে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম জুমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম জুমা। তো এই জুমাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে ছিলেন। কাফেররা কত নির্যাতন করেছে, সাহাবায়ে কেরামদেরকে রক্তাক্ত করেছে, সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছে, নিজের ধন সম্পদ থেকে শুরু করে আত্মীয় স্বজন সমস্ত কিছু বিসর্জন দিয়ে মদিনায় কেন্দ্র করেছিলেন। তখন এই যে একটা দুঃখ, কষ্ট, একটা সুখের ছোঁয়া পড়ে গিয়েছিল, এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই জুমার নামাজের খুতবার ভাষণ বা খুতবা দিলেন, সাধারণত এমনটাই হওয়ার কথা ছিল যে জুমার নামাজের বিষয় খুতবার মাঝে এই সমস্ত কষ্টের বিষয়গুলো উল্লেখ করবেন। এটাই তো স্বাভাবিক যে আনসারী যারা ছিলেন তাদেরকে এই বিষয়টা বুঝাবেন, দেখো আমার সাহাবীরা এত কষ্ট করেছে, সাহাবীরা রক্ত ঝরাইছে, সাহাবীরা তাদের ধন সম্পদ ছেড়েছে, সাহাবীরা তাদের স্ত্রী ছেলে মেয়েদেরকে ছেড়েছে, এত কিছু বিসর্জন দিয়ে তোমাদের নিকট এসেছে, অতএব তোমরা তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে, এমনটাই তো বলার কথা ছিল, তাই না? কিন্তু রাসূল তা বললেন না। রাসূল কি করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সর্বপ্রথম খুতবার ভাষণে এমন একটি বিষয় সাহাবায়ে কেরামদের মাঝে উল্লেখ করলেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন, তাকুল্লাহ, তাকওয়া অর্জন করো, যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরে লালন হয়, কোন বান্দার মাঝে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকে, ওই বান্দার দ্বারা কখনোই গুনাহের কাজ সংঘটিত হবে না, ওই বান্দার দ্বারা কখনোই খুন খারাপি, ওই বান্দার দ্বারা কখনোই জুলুম, ওই বান্দার দ্বারা কখনোই চাঁদাবাজি, টেন্ডারবাজি, সুদ, ঘুষ কোনো কিছুই সম্ভব না। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম খুতবার মাঝে এই ভাষণটি দিলেন, এই বিষয়টি উল্লেখ করলেন যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরে লালন করো, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, দুনিয়ার কোনো কিছুর প্রয়োজন নাই। যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরে থাকে, ওই বান্দার দ্বারা কখনোই গুনাহ সংঘটিত হবে না, ওই বান্দার দ্বারা কখনোই সুদ, ঘুষ থেকে শুরু করে যত রকমের অন্যায় আছে কোনো কিছু ওই বান্দার দ্বারা সম্ভব না।